আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রিডিং এর আহ, অন্যতম একটা টপিক, সেটা হচ্ছে গ্যাপ ফিলিং, যেটা পরীক্ষাতে আপনারা পাবেন। সো গ্যাপ ফিল নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগে কিছু কথা বলে নিই। অনেকের ক্ষেত্রে যেটা হয় যে গ্যাপ ফিলিং সহজ লাগে, আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় এই সহজটা কঠিন লাগে। তার কারণ হচ্ছে তারা আসলে প্যাসেজে লোকেশন করতে পারলেও তারা অ্যান্সারটা ধরতে পারে না। কেন ধরতে পারে না সেটাই আমি আপনাদের দেখাবো, যে এখানে ডিস্ট্রাকশন গুলো কি কি থাকে, ট্র্যাপ গুলো কি কি থাকে, প্লাস আপনি কিভাবে ইজিলি লোকেশন করতে পারবেন, প্লাস অ্যান্সার ধরতে পারবেন। ফার্স্ট থিং যেটা, যে আপনাদের আগে পড়তে হবে যে ইনস্ট্রাকশনটা এখানে কি বলছে আপনার, ওয়ান ওয়ার্ড অর এ নাম্বার। হ্যাঁ, দেন আমরা যেটা করব, যে এখানকার সাবটাইটেল গুলো একটু দেখবো। দেখেন এখানে অ্যাপিয়ারেন্স আছে, দ্যাট মিনস যেটা সম্পর্কে কথা বলতেছে সেটার আপনার অ্যাপিয়ারেন্স মানে কি, যেটার দিকগুলা কি কি বা এটা দেখতে কেমন, এরকম আর কি। তারপরে কি বলছে যে মুভমেন্ট। হ্যাঁ, এরপর ফিডিং, কি কি খায় রিলেটেড কিছু থাকবে আর কি। এরপর হচ্ছে ব্রিথিং, শ্বাস প্রশ্বাস নিয়ে কিছু বলবে। আচ্ছা, এই হচ্ছে টোটাল 4টা সাবটাইটেল। হ্যাঁ, আমরা এখন যেটা করব, আমরা প্রশ্নের একটু পড়বো। প্রশ্নে কি বলছে যে লুক সিমিলার টু ডুগংস। আচ্ছা, আমরা ডুগংসটা নিব। এটা কোনো একটা প্রাণী হতে পারে, বাট উইথ ডিফারেন্টলি শেপড। আচ্ছা, আমরা আগে দেখি নেই যে এখানে কিন্তু একটা ই আছে যে সিমিলার আছে, তাই তো? এখন সিমিলার এটার অল্টারনেটিভ হিসেবে প্যাসেজে থাকতে পারে আপনার লাইক থাকতে পারে, অ্যালাইক থাকতে পারে, তারপরে রিসেম্বল থাকতে পারে। হুম, এরকম কিছু না কিছু থাকতে পারে, যেগুলার হচ্ছে কি সাদৃশ্য বোঝায়। কিন্তু আমরা এখানে যেটা করব, যে আমরা এখানে একটা প্রপার নাউন পাইছি, সেটা হচ্ছে কি ডুগংস। তার মানে এটা এখানে থাকবে। আমরা খুঁজবো। আপনি চাইলে প্রথম লাইনটা একটু পড়তে পারেন প্যাসেজের ধারণা নেওয়ার জন্য। আমি প্রথম লাইনটা একটু পড়তাম অলওয়েজ, তারপর এখন পড়তেছি। কারণ হচ্ছে আমি প্রথম লাইন পড়লে আমি ধারণাটা পাবো প্যাসেজের কি নিয়ে আলোচনা করতেছে। মানাতি অলসো নোন অ্যাজ সি কাউস, মানে এটা সমুদ্রের গরু নামেও পরিচিত। হ্যাঁ, আর অ্যাকোয়াটিক ম্যামলস। আচ্ছা, ম্যামলস মানে হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। আর অ্যাকোয়াটিক মানে হচ্ছে জলজ, দ্যাট বিলং টু আ গ্রুপ অফ অ্যানিমাল কলড, এটা। আচ্ছা, তার মানে আমরা একটা ধারণা পেয়ে গেছি। তার মানে আমাদের এখন আর বাকিগুলা না পড়লেও হবে, আমরা ধারণার জন্য প্রথম লাইনটা পড়ছি। আপনারা এটা করবেন, আপনারা যে কোনো প্যারাগ্রাফের প্রথম লাইনটা একটু পড়ে নেবেন। আচ্ছা, এবার আমরা যেটা করবো, যে লুক সিমিলার টু ডুগংস, আমাদের এই রিলেটেড কথাবার্তা কোথায় আছে এটা আমাদের দেখতে হবে। আচ্ছা, আমরা এখানে পাইছি। হ্যাঁ, এটাও পাইছি, আবার এটাও পাইছি। দেখেন কি বলছে, যে ডুগংস এন্ড মায়াতি লুক কোয়াইট অ্যালাইক। এটা আমি তাকে বলছি যে, দেখেন আপনি, অ্যালাইক মানে কি সিমিলার। হ্যাঁ, তারপরে আবার আনলাইক থাকতে পারে। আনলাইক মানে হচ্ছে মতো না। হ্যাঁ, এটা ভিন্ন, ডিফারেন্ট ফ্রম। এনিওয়ে, দেখেন ডুগংস এন্ড মানাতি এই দুইটা কি অনেকটা একই রকম, কোয়াইট অ্যালাইক। তার মানে আমরা এখানে কিন্তু এটা পাইছি যে লুক সিমিলার টু ডুগংস। এরপর আমাদের বাকি অংশ খুঁজতে হবে, যে বাট উইথ আ ডিফারেন্টলি শেপড হ্যাশ, কিন্তু ভিন্ন একটা কিছু থাকে, যে ওদের একটা আকৃতি। হ্যাঁ, আমরা একটু পড়ি। বাট দে আর সিমিলার ইন সাইজ। এখানে সিমিলার কথা বলতেছে কি তারা সাইজে সমান, কালারও একরকম, শেপও একরকম। ওদের দুইজনের ফ্লেক্সিবল স্লিপার্স আছে ফর লিভসে। এই যে বাটের পরিবর্তে দেখেন এখানে কি ইউজ করছে, হাউএভার ইউজ করছে। হাউএভার এটা কি বাটের অল্টারনেটিভ। দ্য মানাতি হ্যাজ আ ব্রড রাউন্ডেড টেল। হ্যাঁ, এই তো। হোয়ার আবার তুলনা দিতেছে, দ্য ডুগংস ইজ ফ্লাগড লাইক দ্যাট ওয়েল। হ্যাঁ, কিন্তু এই যে ওদের ডিসিমিলারিটি কি, দুইটা ডিসিমিলারিটি আছে। তো দেখেন মানাতির কি আছে, যে ব্রড রাউন্ডেড টেল, তার মানে অ্যান্সার হবে কি টেল, যুগের একটা গোল একটা লেজ আছে। হ্যাঁ, তার মানে ডিফারেন্ট শেপের কি লেজটা। আচ্ছা, এবার আমরা মুভমেন্টটা দেখবো একটা। এখানে অ্যাপিয়ারেন্স নিয়ে বলছে না, আমরা এখানে শুধু পাইছি যে আপনার এই যে একরকম দেখতে হলেও তাদের ভিন্ন কি আছে, লেজ আছে। হ্যাঁ,
তারপরে দেখেন আমি আনলাইক নিয়েও বলছি কিন্তু যে আনলাইক মানে হচ্ছে মতো না, হ্যাঁ। এরপরে এখানে দেখেন, এখানে কি এবার নড়াচড়া নিয়ে কথা বলবে, মুভমেন্ট নিয়ে। হ্যাভ ফিওয়ার নেক, ওদেরকে এটা কম্পারিজন যে ওদের নেক বোনস মানে হচ্ছে গলার যে হাড়টা থাকে ওইটা, দেন মোস্ট মামলস মানে অন্যান্য মামলস যেটা আছে তাদের থেকে মালতির কি থাকে যে ওদের গলায় যে একটা হাড়, হ্যাঁ, যে বোনস যেটা আছে ওইটা হচ্ছে কম মানে কম থাকে আর কি। তো দেখেন আনলাইক মোস্ট মামলস অন্যান্য স্তন্য প্রাণীদের মতো না, মানাতি হ্যাভ অনলি 6 bones, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বাট এগুলো আমাদের জানার বিষয় না, আমরা দেখতেছি হচ্ছে আমাদের দ্বিতীয়টা কোনটা। তারপরে দেখেন need to use their dash to help turn their bodies, সেইটুকু আমরা নিব, around in order to look sideways। আচ্ছা দেখেন need to use their dash মানে ওদের কিছু একটা প্রয়োজন মানে প্রয়োজন হয়, হ্যাঁ, to help to turn their bodies মানে ওদের বডিটা ঘোরানোর ক্ষেত্রে around the order look sideways মানে আশেপাশে জিনিস দেখানোর জন্য ওদের কিছু একটা ইউজ করার প্রয়োজন হয়। আমরা সেটা এখন দেখবো যে সেটা কোথাও পাই কিনা। মোস্ট অফ ইট including humans, জিরাফ, এগুলো আসলে বুগি চুকি এগুলো দরকার নাই। Their short necks allows a manatee to move their head down but not sideways। এখানে একটা ট্র্যাপ দেখেন, কি বলছে যে মুভ ইটস হেড আপ অ্যান্ড ডাউন, হ্যাঁ, বাট নট দ্য সাইড টু সাইড। এগুলা মানে সাইড টু সাইড দেখতে তেমন কোনো ইফেক্টিভ না বা কাজে লাগে না। এই তো টু সি সামথিং অন ইটস লেফট অর রাইট মানে ওদের ডান বাম দেখতে দেখেন, লেফট অর রাইট এটা দিয়ে বুঝাইছে কি সাইড ওয়ে, হ্যাঁ। আমানাতি মাস্ট টার্ন ইটস এন্টায়ার বডি, অনেকে যেটা করতে পারে যে তারা বডিটা বসাই দিবে, কারণ হচ্ছে এখানে টার্ন ইটস এন্টায়ার বডিটা আছে না, বডি বসাই দিবে, বাট দেখেন আছে কি হতে পারে স্টিয়ারিং। আচ্ছা স্টিয়ারিং মানে কি জানেন, যে গাড়ি যে ঘোরায় না, গাড়ি যে স্টেয়ার থাকে একটা, হ্যাঁ, যাদের গাড়ি আছে তারা তো ওটা বুঝতে পারবেন, বা গাড়ি যাদের গাড়ি সম্পর্কে আইডিয়া আছে তাদেরও বোঝার কথা যে স্টেয়ারটা আসলে কি। উইথ ইটস ফ্লিপার্স, এই তো ফ্লিপার্স মানে কি দেখেন, ফ্লিপার্স মানে হচ্ছে চ্যাপ্টা পাখা এক ধরনের, হ্যাঁ। তো এটার যে ফ্লিপার আছে, এই ফ্লিপারটা কি করে ওরা ইউজ করে, চ্যাপ্টা পাখাটা ইউজ করে হচ্ছে ওদের মানে ডান বাম ঘোরা দেখতে বা সাইড ওয়েটা দেখার জন্য আর কি। তার মানে অ্যান্সার কি হবে, দে উইথ ইটস ফ্লিপার্স, হ্যাঁ। ওকে, আমরা পরটাতে যাই। দেখেন সেন্স ভাইব্রেশন ইন দ্য ওয়াটার বাই মিনস অফ ড্যাশ অন দেয়ার স্কিন। অনেকে হয়তো পড়ে এটা বুঝতে পারবেন না। দেখেন এখানে কি বলছে, সেন্স, হ্যাঁ, ভাইব্রেশন ইন দ্য ওয়াটার অ্যাওয়ে বাই মিনস অফ ড্যাশ অন দেয়ার স্কিন মানে ওরা কি করে পানিতে যে কম্পন অনুভব হয়, হ্যাঁ, এই যে কাঁপে পানিটা যে মাঝে মাঝে, সেটা ওদেরকে সেন্স হচ্ছে জাগায় মানে ওরা বুঝতে পারে কিসের মাধ্যমে, ওদের স্কিনে কিছু একটা থাকে যেটা কি করে যে ওদের বুঝতে সহায়তা করে যে এখানে কম্পন হচ্ছে। যেমন শার্কের ক্ষেত্রে যেটা হয় যে শার্কের হচ্ছে লোম আছে, হ্যাঁ, এই লোমগুলো কি করে ওদের হচ্ছে আপনার পানি যখন কম্পন হয় তখন ওরা ওদের শিকার আইডেন্টিফাই করতে পারে যে হ্যাঁ এইখানে হচ্ছে শিকার আছে, যে পানি হচ্ছে সিগন্যাল দেয় ওদের। সো আমরা দেখবো বানাতির কি আছে যে যেটা ওদের স্কিনের মধ্যে, হ্যাঁ। আহ আচ্ছা এখানে এই রিলেটেড কথা বলতেছে। এরপর ভিজুয়াল ড্যাশ 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 এগুলো হচ্ছে ট্র্যাপ, হ্যাঁ। তারপর হচ্ছে রিঙ্কেল স্কিন, এগুলো ট্র্যাপ। আমরা খুঁজবো হচ্ছে রিলেটেড কিছু আছে কিনা কোথাও, ভাইব্রেশন খুঁজতে হবে। স্কিন, আচ্ছা ভাইব্রেশন আমরা পাইছি অলরেডি এখানে দেখেন। দে অলসো হ্যাভ সাম হেয়ার্স, দেখেন কভারিং দেয়ার বডিজ, এখানে কিন্তু স্কিনের পরিবর্তে কি ইউজ করছে, বডি ইউজ করছে, হ্যাঁ। আর কভার কভার করে ওদের দেহের উপরে, হ্যাঁ, মানে অন, হ্যাঁ। দেখেন একটা বিষয়, দে অলসো হ্যাভ সাম
hairs covering their bodies which help them, দেখে যেটা তাদের সহায়তা করে, sense vibration in the water around them, যে ওদের আপনার যে বডি, হ্যাঁ বডিতে যে চুল আছে, হ্যাঁ ওইগুলো কি করে যে যখন পানি হচ্ছে কম্পন হয় তখন কি এটা মানে বুঝতে সহায়তা করে, মানে সেন্স হিসেবে কাজ করে, এটা এরকম একটা বিষয়। সো ওদের বডিতে কোনটা থাকে, মানে এখানে কিন্তু স্কিনের পরিবর্তে কি ইউজ করছে, বডি ইউজ করছে। সো অ্যান্সার হবে হচ্ছে হেয়ার। আমরা এটা কপি করব। আচ্ছা, তারপর হচ্ছে কি ফিডিং, ওরা কি কি খায়। আমরা যদি একটু পড়ি, দেখেন যে ইট মেইনলি অ্যাকোয়াটিক ভেজিটেশন। অ্যাকোয়াটিক মানে হচ্ছে সামুদ্রিক, আর ভেজিটেশন মানে হচ্ছে আপনার হচ্ছে সমুদ্রের যে গাছপালার নিচে থাকে আর কি, ওগুলো আর কি। সাচেস মানে একটা এক্সাম্পল যে কোন ধরনের ভেজিটেশন ওরা খায় আর কি। তো আমরা পরের লাইনটা পড়ি, সি গ্রাস অ্যান্ড আদার মেরিন প্লান্টস। আচ্ছা, এখানে মেরিন প্লান্টস আছে। মেরিন প্লান্টস হচ্ছে কি অ্যাকুয়াটিক ভেজিটেশন। হ্যাঁ, মেরিন মানে হচ্ছে সামুদ্রিক, অ্যাকুয়াটিক মানে হচ্ছে সামুদ্রিক। ডায়াট আছে, এইটুকুর মধ্যে আমরা অ্যান্সার আছে আমাদের। দেখেন সি গ্রাস, সি গ্রাসেস অ্যান্ড আদার মেরিন প্লান্টস, তার মানে এখানে সি গ্রাস হচ্ছে আমাদের অ্যান্সার, বিকজ অফ এখানে কিন্তু আমরা একটা পেয়ে গেছি যে অ্যাকুয়াটিক ভেজিটেশন মানে হচ্ছে মেরিন প্লান্টস, বাকি থাকে কি সি গ্রাস, যেটা আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা পরেরটাতে যাবো যে গ্রাস অ্যান্ড পুল আপ প্লান্টস উইথ দেয়ার ড্যাশ। আচ্ছা, গ্রাস মানে কি, মানে হচ্ছে আঁকড়ে ধরা, আর পুল আপ মানে হচ্ছে কি টেনে ধরা। যেমন আপনারা যখন মার্কেটে যাবেন আপনারা দেখবেন যে ওইখানকার যে ডোর গুলো আছে, হ্যাঁ কাঁচের দরজা, ওইখানে লেখা থাকে কি পুশ, আর লেখা থাকে হচ্ছে পুল। যখন আমরা আপনার করতে যাব, ঢুকতে যাব, তখন কিন্তু কি বলে যে আপনার পুশ করতে বলে, টান দিতে বলে, হ্যাঁ ধাক্কা দিতে বলে আর কি। আবার যখন আমরা বের হব তখন ওরা কি করে যে মানে পুল করতে বলে, মানে টান দিতে বলে, ধাক্কা দিয়ে আর টান মারা আর কি। তো এখানে কি বলছে যে গ্র্যাস মানে হচ্ছে এখানে আপনার আঁকড়ে ধরবে, পুল আপ এটাও মানে হচ্ছে কি এটাও আপনার ধাক্কা দেয় আর কি, প্লাস উইথ দেয়ার ড্যাশ মানে কি দিয়ে তারা আঁকড়ে ধরে বা মানে টেনে ধরে আর কি। দেখেন আমরা যদি একটু পড়ি, এখানে কি আমরা গ্রাফস রিলেটেড কিছু পাচ্ছি? নো, নো, এখানে আমরা এই রিলেটেড কিছু পাচ্ছি না। আমরা পরের প্যারাগ্রাফে যাব। মানে দিস টিথ অল মোলার্স, আচ্ছা ঠিক আছে, ফ্ল্যাট রাউন্ডেড, এগুলো হচ্ছে দাঁতের ধারণা দিচ্ছে ডিউ টু মানে দিস অ্যাপসার, এগুলো কিছুই না। এই তো আমরা গ্রাস পাইছি, হ্যাঁ grabs their food, মানে they have leaves which function like a pair of hand, ওদের হচ্ছে ঠোঁট গুলো আছে আর কি, লিপস সে দুইটা ঠোঁট আছে হয়তো বা দুই দিক এরকম, লাইক আ পেয়ার অফ হ্যান্ড, একজোড়া হাতের মতো, হ্যাঁ দেখতে। টু হেল্প টিয়ার ফুড অ্যাওয়ে, অ্যাওয়ে হচ্ছে আপনার কি ধাক্কা দেওয়া, হ্যাঁ। সিফ ফ্লোর, সিফ ফ্লোর মানে সমুদ্রের নিচে। দেখেন এখানে কি বলছে যে instead of having insecure to grasp their food, আচ্ছা মানে they have their lips, তার মানে কি ওদের কিসের সাহায্যে কি করে, দেখেন ওদের লিপস এর সাহায্যে। কিন্তু অনেকে কি করবে জানেন, এখানে দেয়ার দেখে না ওরা হচ্ছে ফুড দিয়ে দিবে, এখানে ফুড দিয়ে দিবে, বিকজ অফ এখানে দেখছে দেয়ার, এখানেও আছে দেয়ার, বাট ফুড দিয়ে দিবে, বাট ফুড অ্যাকচুয়ালি হবে না। এখানে আমাদের মিনিং বুঝতে হবে যে এখানে কি চাইছে। যেমন গ্র্যাবস অ্যান্ড পুল আপ মানে আঁকড়ে ধরবে অথবা টান দিবে মানে খাবারটা আর কি, প্লাস উইথ দেয়ার ড্যাশ কিসের সাহায্যে, হ্যাঁ এখানে কি ফুডের সাহায্যে দিলে কি মিনিং মিলে, মিলে না কিন্তু। কিন্তু আমরা যদি দেখি যে এখানকার যে লিপসটা আছে, এটা হচ্ছে সঠিক একটা মিনিং দিচ্ছে। আপনারা যখন গ্যাপ ফিলিং করবেন আপনারা চারটা জিনিস দেখবেন। ফার্স্ট থিং হচ্ছে যে প্রেডিকশন, এখানে আপনাদের পরে প্রেডিকশন করতে হবে যে এখানে কি থাকতে পারে। যেমন আমি কিন্তু বলছি যে এখানে একটা শেপ, হ্যাঁ কিসের শেপের মতো সামথিং কিছু একটা হবে। তারপরে ধরেন নিউক্লিয়াসদের ড্যাশ, তাদের কিছু একটা ইউজ করতে হবে। তারপরে হচ্ছে যে আপনার কোনো কিছুর মাধ্যমে মানে প্রেডিকশন করতে হবে আপনাকে। সেকেন্ড থিং যেটা যে প্রিপোজিশন, তারপর হচ্ছে আপনার আর্টিকেল, এগুলোর পরে হচ্ছে অলওয়েজ নাউন বসে, হ্যাঁ যেমন আমরা যদি একটু লক্ষ্য করি, এটা একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি বসছে, নাউন বসছে, হ্যাঁ।
তারপরে দেখেন কি বলছে যে আচ্ছা, এটার অ্যান্সার আমরা পিক করি। লিপস কিসের সাহায্যে? ঠোঁটের সাহায্যে। এবার হচ্ছে ব্রিথিং মানে শ্বাস প্রশ্বাস। আচ্ছা, আমরা এখানে যেটা করবো, আমরা সহজে এটা পিক করতে পারবো। আমরা দেখবো সারফেসটা এয়ার এভরি 2 থেকে 4 মিনিটস। আমরা এইটুকু একটা লোকেশন বের করি। আমরা অ্যাওয়েক এভরি 15 to 20 minutes while স্লিপিং। আমরা কি এইটুকু বের করি, তারপর আমরা পড়াটা পড়বো। আমরা কি কি পাচ্ছি এখানে? এইটুকু পাচ্ছি, তারপরে আমরা সারফেস পাচ্ছি 2 থেকে 4 মিনিটস, এটুকু পাচ্ছি। বাস, আমাদের আর পড়া লাগবে না। আমরা এখান থেকে পড়বো মে রেগুলেট দ্য ড্যাশ মানে কোনো কিছু একটা নিয়ন্ত্রণ করে অফ দেয়ার বডিজ বাই ইউজিং মাসলস, হ্যাঁ, ডায়াফ্রাম এরকম কোনো কিছু একটা টু স্টোর এয়ার। আচ্ছা দেখেন, মে রেগুলেট দ্য ড্যাশ, ওরা কিছু একটা নিয়ন্ত্রণ করে, হ্যাঁ। এখানে রেগুলেটের জায়গায় আপনার কন্ট্রোল হতে পারে, তারপরে অ্যাডজাস্ট হতে পারে, হ্যাঁ, কিছু না কিছু বসবে আর কি, এটা সিনোনিম হিসেবে থাকবে। অফ দেয়ার বডিজ, তাদের শরীরে, বাই ইউজিং মাসলস অফ, হ্যাঁ, ডায়াফ্রাম এরকম কোনো কিছু একটা টু স্টোর এয়ার ইন্টারনালি, মানে ওদের যেটা হয় যে আপনার কি করে যে এয়ারটা ধরে রাখতে আর কি। তো আমরা যেটা হয়, আমরা দেখেন একটা জিনিস, মাছ কি করে, মাছ হচ্ছে মাঝে মাঝে উপরে এসে কি করে, ফুলকার সাহায্যে কি করে আপনার অক্সিজেন নেয়। অনেক মাছই কিন্তু নেয়, যেমন তেলাপিয়া মাছ, হ্যাঁ, অন্যতম। তারপর আপনার তিমি যেটা হয়, ওরা প্রত্যেক আধা ঘন্টা পর পর, তারপর ইভেন আপনার শুশুক আর কি, ওরা কিন্তু উপরে ওঠে। সো এখানে কি বলছে, ওরা রেগুলেট করে কিছু একটা আপনার বডির, যেটা কি করে যে মানে এয়ার নিতে আর কি, ইন্টারনাল, হ্যাঁ, এরকম একটা বিষয়। সো দেখেন, আমরা যদি দেখি যে কি রেগুলেট করে, যে নিড ব্রিথিং, আমরা ব্রিথিং পাচ্ছি মোর ফ্রিকুয়েন্টলি, ঠিক আছে। ইটস থট দ্যাট মানে ইউজ দেয়ার ড্যাশ, হ্যাঁ, ইউজ দেয়ার মাসল। এখানে আমরা কিন্তু পাইছি, হ্যাঁ, মাসল, তারপরে কি পাইছি, ডায়াফ্রাম। অ্যাট ব্রিথিং টু অ্যাডজাস্ট দেয়ার ড্যাশ, হ্যাঁ, অ্যাডজাস্ট। কিন্তু বলছি যে ওরা রেগুলেটর পরিবর্তে অ্যাডজাস্ট বলতে পারে, কন্ট্রোল বলতে পারে, মনিটর বলতে পারে, এরকম কিছু একটা বলবে। দেয়ার বায়োন্সি, হ্যাঁ, এটা মানে হচ্ছে আপনার ভাসমান কিছু একটা ভাসায় রাখে ওদের, এরকম আর কি। এটার মাধ্যমে ওরা কি করে বেঁচে থাকতে পারে। সো এই হচ্ছে আমাদের আজকের সম্ভাব্য অ্যান্সার। আশা করি আপনারা ক্লিয়ার হবেন এই বিষয়গুলোতে। সো এতক্ষণ সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ। আর আরেকটা জিনিস আবারও বলি, আপনি তখনই সবগুলা 100% মানে গাইড করতে পারবেন যখন গ্যাপ ফিলিং আপনার কয়েকটা জিনিস মাথায় রাখবেন। ফার্স্ট থিং, আপনার দেখতে হবে যে এখানে প্রেডিকশন, আপনি পড়ে একটা জিনিস আপনি প্রেডিকশন করতে পারছেন কি না। যদি প্রেডিকশন করতে না পারেন, আপনি জীবন অ্যান্সার খুঁজতে পারবেন না, আপনি লোকেশনে গিয়েও অ্যান্সার পাবেন না। দ্বিতীয়, আপনাকে গ্রামার জানতে হবে। আপনি দেখবেন যে আর্টিকেল, হ্যাঁ, এ এন অথবা দা, এরপরে অলওয়েজ নাউন বসবে একটা। তারপরে হচ্ছে আপনার প্রিপোজিশনের পর নাউন বসবে, এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আর থার্ড থিং যেটা, সেটা হচ্ছে আপনার অনুবাদ না করে পড়া। আমি কিন্তু অনুবাদ করে পড়ি না, আমি যেটা করছি, আমি হচ্ছে এখানকার ওয়ার্ড গুলা ম্যাচ করছি, যে কি কি ওরা প্যারাফ্রেজিং করছে, প্লাস কিভাবে প্যারাফ্রেজিং করছে, প্লাস সম্ভাব্য ট্র্যাপ কি কি ছিল। আমি কিন্তু ট্র্যাপও দেখাইছি, যে আপনার এখানে দেয়ার থাকলেই এখানে ফুড বসানো যাবে না, কারণ দেয়ার ফুড থাকলে এটা লজিকের সাথে মিলতেছে না।